সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা। কোরআনের সূরাগুলো কি ধারাবাহিকভাবে একটা সম্পূর্ণ নাজিল হওয়ার পর অপর সূরা নাজিল হয়, না আল্লাহ যখন যে আয়াত প্রয়োজন তা নাজিল করেছেন? জি মাহমুদুল হাসান, সূরাগুলোর বর্তমান যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুসারে কিন্তু আল্লাহ তাআলা নাজিল করে দেননি, বরং নাজিল হয়েছে, আপনি জানেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথচ সেটা আছে 30 পারায়। সূরা বাকারা নাজিল হয়েছে মদিনায়, অথচ সেটা আছে প্রথম পারায়। সূরা ফাতিহার ব্যাপারটি, সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে, অথবা কোনো মতান্তরে মদিনায়, দুইটা মত আছে, কিন্তু বিশুদ্ধ হচ্ছে মক্কায়, কারণ সূরা ফাতিহা ভিতরে কখনো সালাত আদায় করা হয়নি, সুতরাং সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল ধারাবাহিকতা রক্ষা করে কোরআনে কারিম যেভাবে আছে এইভাবে কিন্তু নাজিল হয়নি, নাজিল হয়েছে প্রয়োজন অনুসারে। এবং আপনি যেটা বলছেন সেটাও, যে একই সূরা কখনো কখনো এক সূরা একটা অংশ নাজিল হয়েছে, বাকিটা অনেক পরে নাজিল হয়েছে। যেমন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটুকু পর্যন্ত নাজিল হয়েছিল সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা কালামের এই অংশটুকু আগে নাজিল হয়েছে। তারপর অনেক পরে যখন রাসূল দাওয়াত দিয়েছেন এবং মানুষ রাসূলের দাওয়াতের বিরোধিতা করতে আরম্ভ করেছে, তখন নাজিল হয়েছে যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা কাল্লা, এই আয়াত যেগুলি যে রাসূলের বিরোধিতার পরে, তখন সূরা ইকরার বাকি অংশটুকু নাজিল হয়েছে। তো ইকরার একটা অংশ আগে নাজিল, একটা অংশ পরে নাজিল। অনুরূপভাবে কোনো কোনো সূরার একটা আয়াত অনেক পরে নাজিল হয়েছে, যেমন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এটা সর্বশেষ নাজিল হওয়া আয়াত। আবার দেখুন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সূরা মায়েদার এই আয়াতটি অনেক পরে নাজিল হয়েছে, বিদায় হজের দিন নাজিল হয়েছে, কিন্তু আগে পরের আয়াত নাজিল হয়ে গেছিল আগেই। সুতরাং এই ধারাবাহিকভাবে নাজিল হয়, নাজিল হয়েছে প্রয়োজন অনুসারে। যখন কোনো মাসালা আসতো, যখন কোনো প্রশ্ন আসতো, যখন কোনো প্রয়োজন আসতো, সেই প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা সেটা নাজিল করে দিয়েছেন। এটাই হচ্ছে এই আল্লাহ তাআলা নিজেও বলে দিয়েছেন কি কেন তিনি কোরআন নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। লিইউসাব্বিতা বিহি ফুয়াদাকা, আল্লাহ এর দ্বারা রাসূলের তাসবিত করতেন ফুয়াদকে, যে কোরআনের বিভিন্ন অংশ ভিন্নভাবে নাজিল হয়েছে এবং যে রাসূল প্রশ্নের উত্তর দিতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন অংশ নাজিল করেছেন। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূরার কোথায় কোনটা থাকবে এটা বলে দিয়েছেন। এই জন্য সূরার ভিতরের প্রত্যেকটি আয়াতের তারতিব তাওকিফি, তাওকিফি অর্থ হলো আল্লাহ রসুল বলে দিয়েছেন, এই জন্য কেউ যেন উল্টা না পড়ে। যেমন আপনি ইন্না শানিকা হুল আবতার, তারপরে ফাসল রাব্বিকা ওয়ানহার, অথবা ইন্না আতাইনাকা, এভাবে পড়লে হারাম হবে, এটা করা যাবে না। আপনাকে অবশ্যই তারতিবটা রক্ষা করতে হবে, সূরার ভিতরের তারতিব। সূরার বাইরের তারতিবটা ফরজ না, এটা সূরার বাইরের তারতিব বুঝাচ্ছি যে এক সূরার পরে কোন সূরার পর কোনটা, কোন সূরার পরে কোন সূরা আসবে, এটা তারতিব দিয়েছেন সাহাবায়ে কেরাম, এটার উপরে ইজমা হয়ে গেছে। এটা হচ্ছে বিশুদ্ধ মত, এটা আমাদের খেয়াল রাখতে হবে।